দুজনকে আমরা সাসপেন্ড করেছি। দুজনের এগেইনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রসিডিং প্লাস লিগ্যাল অ্যাকশন জন্য লিখছি। লরি মালিকদের থেকে টাকা নিচ্ছে পুলিশ। কাঠগড়ায় বীরভূমের মোহাম্মদ বাজার থানা। মঙ্গলবার শিউরি ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে মোহাম্মদ বাজার থানার 2 পুলিশ কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়। অভিযোগের সপক্ষে একাধিক ভিডিও প্রকাশ করা হয়। ধরে মোহাম্মদ বাজার থানা 23/10/2025 তারিখে তো বলে যে এটা কেস হবে। কেস করার পরে আমি বলি যে স্যার অনেক দিন হয়ে গেল, গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, যদি পয়সা লাগবে। তো স্যার কেস হবে বলছেন, পয়সাও দিতে হবে। বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেবো। হ্যাঁ, বেশি চাপালি করতে আসবি না। এখন করার আগে আমার সঙ্গে যুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি 70,000 টাকা লাগবে। তিনি হচ্ছেন এএসআই সাইফুল ইসলাম এবং আরো একজন টাকা নিয়েছে, তার নাম হচ্ছে কি নাম, কিরণ মন্ডল। এবং তারা স্পষ্টভাবে বলছে আমাদের টাকা দিতে হবে বড়বাবুর অর্ডার। থানা মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন। এখন ঘটনা হচ্ছে মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনের যা অত্যাচার। পুলিশের তোলাবাজির টাকা গোনার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। আর এমন ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ করে পুলিশ। সামাজিক মাধ্যমে পোস্ট করে বীরভূম জেলা পুলিশের তরফে লেখা হয়, সমাজ মাধ্যমের কিছু ভিডিও আমাদের নজরে আসে, যেখানে দেখা যায় মোহাম্মদ বাজার থানার 2 অফিসার জনৈক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। তৎক্ষণাৎ ওই 2 অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বীরভূম জেলা পুলিশ এই 2 অফিসারের এইরূপ কাজের বিরুদ্ধে কঠোর নীতি পোষণ করে এবং খুবই স্পষ্টভাবে এইরূপ কাজের কঠোরভাবে নিন্দা করে। সকাল দুপুর সন্ধ্যার দিকে একটা কমপ্লেন্ট হয়েছিল কি মোহাম্মদ বাজার থানার কিছু অফিসার টাকা নিয়েছে গাড়ি ছাড়ানোর জন্য, গাড়ি ছাড়ার জন্য। আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি। ইনকোয়ারিতে এই যে 2জন অফিসার প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে, সেই জন্য দুজনকে আমরা সাসপেন্ড করেছি। দুজনের এগেইনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রসিডিং প্লাস লিগ্যাল অ্যাকশন জন্য লিখছি। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন নয়। শাস্তিদান তোলাবাজি কতটা বন্ধ করতে পারে সেটাই এখন দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।